প্রশ্ন এসেছে মাথা মাসহে করার সঠিক পদ্ধতি জানতে চাই। মাথা মাসহে করার মানে অজুর সময় অজুর যেগুলি ফরজ কাজ তার মাঝে তৃতীয় ফরজ কাজ হলো মাথা মাসহে করা। যে মাথা মাসহে করার সঠিক পদ্ধতি জানতে চাই, আমরা বলবো সালাত যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই আদায় করতে হয়, অজুও তেমনইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় করতে হবে। অতএব মাথা মাসহে করার সঠিক পদ্ধতি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসগুলি যেভাবে এসেছে, আমি দুটি হাত আগে ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে পানি ঝেড়ে নিয়ে দুটো হাত এভাবে করব, আমি আঙ্গুলগুলো করে কপালের ওপরিভাগ চুলের গোড়া এখান থেকে শুরু করে একেবারে হাত দুটোকে পিছন পর্যন্ত নিয়ে যাব, ঘাড় পর্যন্ত যতদূর চুল রয়েছে। এখানে নেওয়ার পরে আবার হাত দুটোকে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফিরিয়ে নিয়ে আসব। এখানে ফিরিয়ে নিয়ে আসলাম, মাথা মাসহে হয়ে গেল। এটি একবার বলতে নিয়ে যাব নিয়ে আসব, এটা হলো একবার। অন্য অঙ্গগুলি যেমন 3 বার ধৌত করো সুন্নাহ, মাথা মাসহে এই ধরনের 3 বার নয়, একবারই যথেষ্ট। তবে মাথা মাসহের পরিপূরক হলো কান মাসহে করা। এরপরে এই শাহাদাত আঙ্গুল দুটো কানের ভিতরে দেব আর বৃদ্ধাঙ্গুল দুটো দিয়ে কানের উপরিভাগ মাসহে করব। এটি হলো মাথা মাসহে, মাথার সাথে কান মাসহে করার নিয়ম। প্রচলিত সমাজে দেখা যায় এটাকে পরিপূর্ণতা রূপ দেওয়া হয় আবার 2 হাতের পিঠ দিয়ে ঘাড় মাসহে করার মাধ্যমে। না, 2 হাতের পিঠ দিয়ে আবার ঘাড় মাসহে করবেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহভাবে প্রমাণিত নয়, তাই এটি বেদাত। তাই সুন্নাহ পদ্ধতিতে মাথা মাসহে হলো এভাবে 2টি হাত একত্রিত করে এখান থেকে শুরু করে পিছনে নিয়ে যাব, আবার পিছন থেকে এখানে সামনে নিয়ে আসব, অতঃপর 2 কান মাসহে করব। সবটাই হলো একবার। এটি হলো মাথা মাসহে করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সঠিক পদ্ধতি। যদিও কেউ বলে 1/4 হলে হয়ে যাবে ইত্যাদি, কিন্তু এটি কখনো পরিপূর্ণ সুন্নাহ অনুযায়ী হবে না। পরিপূর্ণ সুন্নাহ অনুযায়ী গোটা মাথা মাসহে করা। ওয়াল্লাহু তাআলা আ'লাম।